ঠিক কিনা বলো? তোমরা আমার দিকে তাকাবে, আমার কথা শুনবে, আমার কথা জবাব। আমরা মাদ্রাসায় কোরআন হাদিস শিখতে এসেছি, ঠিক আছে? কোরআন হাদিস কেন শিখবো? কোরআন হাদিস কেন শিখবো? উদ্দেশ্য মনে রাখতে হবে। আমাদের হাদিসের ক্ষেত্রে সবচেয়ে বড় ইমাম আমরা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বিশ্বাস করি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সিহাসের তার আরেকজন ইমামের উস্তাদ, তিনি হলেন ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমরা ইলম কেন শিখব? আপনারা বুঝছো? আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল বাগদাদের জামে মসজিদের বারান্দায়, আমরা কোরআন কেন শিখব? আমরা হাদিস কেন শিখব? এই ইলম কেন শিখব? যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, শিক্ষা গ্রহণ করার মৌলিক তিনটি উদ্দেশ্য আছে, তিন ধাপে। খেয়াল করুন এই বাচ্চা, ইলম শিখব তিন উদ্দেশ্যে। প্রথম উদ্দেশ্য লিরাফইল জাহলি আনিন নাফস, আমাদের ভিতর থেকে অজ্ঞতার অন্ধকার দূর করার জন্য। আমরা সবাই জ্ঞানী লোক হতে চাই, বড় কি হতে চাই? আমরা আলেম হতে চাই। আমাদের ভিতরে অশিক্ষা, কুসংস্কারে, কুপ্রথার কোন অন্ধকার থাকবে না। আমরা আমাদের ভিতর থেকে কি দূর করব? অন্ধকার, অজ্ঞতা। অশিক্ষিত থাকা জায়েজ নাই। তাই আমরা দিনে ইলম শিক্ষা করে আমাদের ভিতর থেকে অন্ধকার দূর করার জন্য ইলম শিখব। আমি কি বোঝাতে পেরেছি? ইলম শিখব নিজের ভিতর থেকে অজ্ঞতা দূর করার জন্য, অশিক্ষিত থাকার অবস্থা দূর করার জন্য। এই উত্তর মনে থাকবে আজীবন? বলো তো, ইলম কেন শিখব? অজ্ঞতা দূর করার জন্য। বলো কিসের জন্য? সমাজ যেন আমাদেরকে অজ্ঞলোক না বলে, অশিক্ষিত না বলে, এই অশিক্ষিত অবস্থান থেকে নিজেদেরকে শিক্ষিত একটা অবস্থায় তুলে আনার জন্য আমরা কি শিখবো? জ্ঞান শিখবো, ইলম শিখবো, কোরআন শিখবো। প্রথম উদ্দেশ্য অজ্ঞতা দূর করা। এবার প্রশ্নের উত্তর দাও, ইলম কেন শিখবো? অজ্ঞতা দূর করার জন্য। বলো, কি দূর করার জন্য? অজ্ঞতা দুর্বলতা, শিক্ষা শক্তি। অজ্ঞতা দুর্বলতা, শিক্ষা শক্তি। আমরা শক্তিশালী হব শিক্ষা গ্রহণ, এটা প্রথম উদ্দেশ্য। এরপর যখন আমরা বড় হব তখন দ্বিতীয় উদ্দেশ্য সামনে আসবে। সেই দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ইলম শিখব লিল আমালি আলাইহি। ইলম শিখব ইলম অনুযায়ী আমল করার জন্য। ইলম শিখব কি জন্য? আমল করার জন্য। ইলম শিখব কি জন্য? জোরে বলো, ইলম শিখব কি জন্য? অনেকে ইলম শিখে বক্তব্য দেওয়ার জন্য, অনেকে ইলম শিখে লোক আমাকে বড় বক্তা বলবে এর জন্য, অনেকে ইলম শিখে এর জন্য যে আমি টক শোর বক্তা হব, অনেকে ইলম শিখে এর জন্য যে এটাতে আমি দুনিয়া কামাই করব। আমরা ইলম শিখব আমল করার জন্য। ইলম শিখব কি জন্য? প্রথম ইলম শিখার উদ্দেশ্য নিজের ভিতর থেকে অজ্ঞতা দূর করব। দ্বিতীয় উদ্দেশ্য ইলম শিখব কি করার জন্য? আমল করার জন্য। একটি উদাহরণ দিলে বুঝবেন। ধরো একজন লোক ইলম শিখে নেই, ধর্মীয় শিক্ষা লাভ করে নাই, সেই লোকটা নামাজ পড়লো, ফজরের নামাজ 10 টাকা হবে, তো বেশি তো পড়লো। আমরা তো ফজরের নামাজ ফরজ করা কাজ করি 2 টাকা। একজন লোক ফজরের নামাজ 10 টাকা পড়লো, বেশি পড়লো। আর ফজরে বেশি পড়ার কারণে সে ভাবলো জোহরের নামাজ একটু কম করে পড়ি, এজন্য জোহরের নামাজ আবার পড়লো 2 টাকা হবে। জোহরের ফরজ করা কাজ 4 টাকা। এরপর আবার ভাবলো আসরের সময় শরীরটা ক্লান্ত, এখনো 2 টাকা পড়লো, আসরের নামাজও 2 টাকা পড়লো। তার তো জ্ঞান নাই, ইলম নাই, সে আসরের নামাজ 2 টাকা পড়লো। আসরের নামাজ বাস্তবে কয় টাকা? 4 টাকা।
দুই রাকাত, জোহরও 2 রাকাত পড়লো, আসরও 2 রাকাত পড়লো। মাগরিবের সময় এসে ভাবলো এবার আমি একটু বেশি করে পড়ি, যেহেতু জোহরে আসরে কম পড়েছি, মাগরিবের নামাজ ফরজ পড়ি 8 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? বাস্তবে 3 রাকাত, কিন্তু লোকটা কত কয় রাকাত? 8 রাকাত। এরপর আবার ভাবলো যেহেতু মাগরিব একটু বেশি করে পড়েছি, এশার ফরজ 2 রাকাত পড়ি। তোমরা বলো তো তার কোনো ইবাদত হয়েছে? ফজর থেকে এশা পর্যন্ত নামাজ পড়লো বটে, কিন্তু তার আমলটা সহি হলো, সময় মতোই পড়লো, কষ্ট করে পড়লো, কিন্তু তার আমলটা সহি হয় নাই। কারণ সে কি শিখে নাই? ইলম শিখে নাই। ইলম শিখলে আমল সহি হয়, আর ইলম না শিখলে আমল কি হয় না? সহি হয় না। তারপরে ইলম শিখবো কি জন্য? আমল করার জন্য। ইলম শিখবো কি জন্য? আমল করার জন্য। অনেকে আমার ছাত্র জীবনে বলে আমি তো ছোট, বড় হলে আমল করব। এরপর কিতাবখানায় পড়ে, মিজান আহমেদ পড়ে, শোনে বেকা হেদায়ে উঠে বলে আমি তো এখনো ছোট, আমি আলেম হওয়ার পরে পড়ব, আমি দাওরাতুল হাদিস থেকে ফারিগ হওয়ার পরে পড়ব। এরপর দাওরাত থেকে ফারিগ হওয়ার পরে ভাবে আমি তো এখন আসলে বয়স কম, আমি 20 শাদী করে নিই, এরপরে পড়ব। এক সময় তার বয়সটা এভাবে শেষ হয়ে যায়, তার আর আমলের উপর উঠে আসা সম্ভব হয়। এই জন্য ছোটকাল থেকে আমলের উপর পাবন্দ হতে হবে। একটা ছোট্ট ঘটনা বলব। হযরত ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন বলখের বাদশা। বলখের বাদশা অনেক বড় প্রভাবশালী বাদশা ছিলেন। যখন তিনি বুঝলেন বাদশাহী আর আল্লাহর গোলামি একসাথে করা সম্ভব না, তখন তিনি বাদশাহী ছেড়ে দিলেন। আর উলামায়ে কেরামের মজলিস খুঁজে খুঁজে বসতে শুরু করলেন। উলামায়ে কেরাম থেকে ইলম শিখেন, আর এখানে শিক্ষা শেষ হয়ে গেলে আরেক জায়গায় মাদ্রাসায় চলে যান, ওস্তাদের কাছে ইলম শিখেন। সেখানে শেষ হয়ে গেলে আরেক জায়গায় চলে যান, সেখানে গিয়ে ইলম শিখেন। এভাবে চলতে চলতে একবার তিনি এক জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলেন। অনেক গভীর জঙ্গলের ভিতর দিয়ে যেতে যেতে এক জায়গায় তিনি দেখলেন একটা বিশাল বড় পাথর। সেই পাথরের উপরে আরো একটি পাথর, আর উপরের পাথরটার উপরে, যেটা তুলনামূলক ছোট ছিল, সেটার উপরে লেখা আছে আমাকে সরাও আর ইলম হাসিল করো। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই বড় পাথরের উপর উঠলেন, উঠে অনেক কষ্ট করে উপরে ছোট পাথরটিকে সরালেন। সরানোর পরে তিনি দেখলেন সেই পাথরের নিচে বড় পাথরটির উপরে খোদাই করে লেখা আছে ই'মাল আলা মা আলিমতা, ই'মাল আলা মা আলিমতা, তুমি যতটুকু ইলম অর্জন করেছো সেটার উপর তুমি আমল করো, যতটুকু শিখেছো ততটুকুর উপর আমল করো। বাস সামনের দিকে এগোতে থাকো, আমল ছেড়ে দিও না। সামনে যে ইলম তোমার দরকার হবে নতুন করে আমলের জন্য, সেই ইলম আল্লাহ তাআলা তোমাকে গায়েব থেকে দিয়ে দেবেন। আমি কি বোঝাতে পেরেছি? এখন আমরা মাদ্রাসার শুরুতে যখন ইলম শিখছি, ওস্তাদের সামনে, যে কোনো মুসলিমের সামনে আমরা পড়লে সবার আগে আমরা তাকে সালাম দেব। এটা আমরা শিখি নাই? আমরা কি শুরু করতে পারি আমল? মনে করেন আমরা আপনাদের সামনে আসলাম, আপনারা কি করবেন? জোরে একটা সালাম দেন। মাশাআল্লাহ। সবখানে আমল এটা করতে হবে, যে আমল থেকে ইলম হারাবে। ভাত খেতে যখন আমরা বসি, দৈনিক 3 বেলা মাদ্রাসায় খাবার দেওয়া, 3 বেলা খাবার খেতে যখন আমরা বসবো, আমাদের প্রথম আমল হবে আমরা দস্তরখান বিছিয়ে দিব। মাদ্রাসা অবশ্যই এখানে ইহতেমাম আছে। দস্তরখান বিছানোর পরে আমরা খেয়াল, দস্তরখানের ওই মাথায় এই মাথায় আমাদের বড় শিক্ষক বৃন্দ তারা যদি খেতে বসেন, আমরা খেয়াল রাখবো একটি বড় সুন্নাত, উস্তাদ যতক্ষণ খাবার খাওয়া শুরু না করবেন ততক্ষণ ছাত্র ভাইয়েরা আমরা খাবার খাওয়া শুরু করবো। এটা একটা বড় সুন্নাত, কিন্তু উপেক্ষিত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে যখন দস্তরখানে খাবার পরিবেশন করা হতো, তিনি তাকিয়ে থাকতেন। যতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে হাত দিতেন, কোন সাহাবী ক্ষুধায় কাতর থাকলেও খাবারে কখনো হাত দিতেন না। আল্লাহ রাসূল হাত দেওয়ার অপেক্ষা করতেন। আল্লাহ রাসূল হাত দেওয়ার পরে সাহাবায়ে কেরাম হাত দিতেন না, কাছে নিতেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন লোকমাটা হাতে নিয়ে নিতেন তখন সাহাবায়ে কেরাম খাবারের মধ্যে হাত রাখতেন। আমরা কি সুন্নতের উপর আমল করতে পারবো ইনশাআল্লাহ? আমরা খেয়াল করবো আমাদের উস্তাদ যে বর্তমানে ওনার ব্রেকে হাত দিচ্ছেন কিনা। যখন উস্তাদ হাত দিবেন তখন আমরা সামনে আসবো। উস্তাদ যখন খাবার মুখে দিবেন তার আগে উস্তাদ আওয়াজ দিয়ে পড়বেন। কি পড়বেন? খাবার গ্রহণের আগে কি দোয়া করতে হয়? বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ। তুমি কমপক্ষে বিসমিল্লাহ বলা। বিসমিল্লাহ বলে উস্তাদ শুরু করবেন। ছাত্র ভাইরা সবাই জোরে বিসমিল্লাহ বলে আমরা খাবার খাওয়া শুরু করব। বুঝাতে পেরেছি? যদি এখানে বিসমিল্লাহ বলে তাহলে বাড়িতে গিয়ে মা বাবাকে দেখলে সালাম দিলে খাবার গ্রহণের শুরুতে নিজে বিসমিল্লাহ বলবো, তাকিয়ে থাকবো মা বাবা খাবার গ্রহণ শুরু করেন কিনা। এরপর মা বাবা যদি বিসমিল্লাহ না বলেন চিৎকার দিয়ে বলবো আম্মু বিসমিল্লাহ বলো, আব্বু বিসমিল্লাহ বলো, ভাইয়া বিসমিল্লাহ বলো, আপু বিসমিল্লাহ বলো। তোমরা যদি এটা করতে পারো মা বাবা খুশি হবেন না বেজার হবেন বলো তো? তোমরা চাও তো মা বাবা খুশি হয়ে যান? এরপরে তোমরা উপরে উঠবে, সিঁড়ি দিয়ে আল্লাহু আকবার পড়বে, নিচে নামবে সুবহানাল্লাহ পড়বে। এগুলো তো কতগুলো কমন আমল যেগুলো মাদ্রাসায় আছে, এগুলো এখন থেকে আমল শুরু করবে। বাড়িতে গিয়ে ওই আমলগুলোকে চালু রাখবে। সাথে সাথে জরুরি যেটা সেটা হচ্ছে তোমরা কোরআনের যে শিক্ষা মাদ্রাসায় গ্রহণ করছো, পড়ার সময় পড়তে বসা, নামাজের সময় মসজিদে যাওয়া, সামনের কাতারে বসা, নামাজের শুরুতে বসা, এই সময়গুলো যা কিছু এখানে তোমরা ইবাদতে কাটাও, বাড়িতে যাওয়ার পরে ইবাদতে কাটাবে। খুব গুরুত্বপূর্ণ। অনেক মা বাবা নাখোশ থাকেন, মনে কষ্ট থাকে যে আমার ছেলে মাদ্রাসায় কি শিখে কি পড়ে কিছুই দেখি না, শুধু সময় নষ্ট হয়। আসলে তোমরা তো শিখো ঠিক, বাড়িতে গিয়ে আমল করো। এখন থেকে আমল করবে ইনশাআল্লাহ। কে কে করবে দেখি? আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আজকে যে গুরুত্বপূর্ণ প্রোগ্রামকে সামনে রেখে আজকের আয়োজন, সেই প্রোগ্রামের দিকে যাচ্ছি। তার আগে 3 নম্বর উদ্দেশ্য বলে দিই। ইলম শিখবো অজ্ঞতা দূর করার জন্য, ইলম শিখবো আমল করার জন্য, ইলম শিখবো চূড়ান্ত উদ্দেশ্য तमाम उलूम-ই দীনিয়া গরজে মুশতারিক সব দিনে ইলম শিক্ষা করা চূড়ান্ত লক্ষ্য হচ্ছে আখিরাতে আল্লাহ তাআলার কাছে নাজাত। আমরা ইলম শিখবো চূড়ান্ত লক্ষ্য, পরকালে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য ইলম শিখবো। মনে থাকবে ইনশাআল্লাহ। 3 উদ্দেশ্য হুজুর পরে সবক দিবেন। আমরা ইলম শিখবো, কোরআন হাদিস পড়বো অন্তর থেকে অজ্ঞতা দূর করার জন্য, ইলম শিখবো আমল করার জন্য, ইলম শিখবো আল্লাহ তাআলার কাছে গিয়ে জাহান্নাম থেকে বেঁচে কোথায় প্রবেশ করার জন্য? জান্নাতে প্রবেশ করার জন্য। উদ্দেশ্য মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে 7 জন ছাত্র ভাই কোরআনে কারীমের হিফজের সবক নেবেন। তাদের জন্য ছোট্ট কথা, 3:33 বাজে আমার কথা 3:39-40 মধ্যে শেষ হবে ইনশাআল্লাহ। আমার কথা হলো, রোডের পাশে ছোট ছোট চারা গাছ দেখো না? গাছ দেখো না? বেড়া দিয়ে রাখে। দেখলে বলো জি দেখছি। দেখছো? রাস্তার পাশে ছোট ছোট গাছ লাগায় পরে বেড়া দেয়। এই গাছের পাশে বেড়া কেন? ছোট্ট গাছের পাশে যদি বেড়া না লাগায় বলো তো গরু ছাগলে খেয়ে ফেলবে না? তোমরা মনোযোগ না দিলে তো হবে না। গরু ছাগল যদি খেয়ে ফেলে আর গাছ লাগিয়ে লাভ কি হবে? এই জন্য ছোট্ট চারা গাছ যখন লাগানো হয়, চারা গাছের চারপাশে কি লাগিয়ে দেয়? বেড়া, একটা ঘুরানো বেড়া লাগিয়ে দেয়। নিচে দিয়ে একটু ফাঁকা রাখে যাতে এটাতে পানি দেওয়া যায়। তো ছোট্ট চারা গাছকে গরু ছাগল থেকে বাঁচানোর জন্য বেড়া দিয়ে হেফাজত করা। এই হেফাজত করে যদি গাছটাকে বড় করা যায়, কিছুদিন পরে গাছটা যখন মোটা হবে তখন দেখা যাবে এখানে তো নেউরা বাজার, যে গাছগুলো বট গাছ সহ বড় বড় গাছগুলো আছে একসময় ছোট্ট ছিল। বেড়া দিয়ে হেফাজত করার পরে বড় হওয়ার পরে এগুলোতে বড় বড় গরু আর ছাগল বেঁধে রাখা যায়। ঠিক না? ঠিক বলো। এখন কি গরু আর ছাগল এই গাছ খেয়ে শেষ করতে পারবে? পারবে না। তোমরা যারা হিফজের সবক নিয়েছ, আজ কয়েকজন নিবে, সামনে যারা নিবে
তোমাদের সবার জন্য কথা হলো তোমাদের আইন কানুনের বেড়ার ভিতরে নিজেদেরকে রাখো। মাদ্রাসার তরফ থেকে এখন হিফজের ছাত্রদের জন্য আসাতেজায়ে কেরামের পক্ষ থেকে যে আইন কানুনের বেড়া লাগানো হবে, সেই বেড়া বাইরে যেতে পারবে, আইন কানুনের বৃত্তের ভিতরে থাকতে হবে। 1 নম্বর আইন, খেয়াল রেখো, আদামুন নাওম ফি আসতাইল কিরাআত। কোরআন যখন পড়বে, মুখস্থ যখন করবে, পড়তে পড়তে এমনি এমনি আস্তে আস্তে ঘুম আসবে, ঘুমাতে পারবে। কোরআন শরীফ খুলে ঘুমানো যাবে না, নিষিদ্ধ। তোমার যখন ঘুম আসবে, তুমি হুজুরকে বলে তুমি পড়তে চলে যাবে, ওযু করে এসে এরপর তুমি আবার পড়বে। কোরআন শরীফ খুলে যদি তুমি ঘুমাও, বলো তো কোরআন শরীফ খোলা রাখলে তুমি যদি না পড়ো, আল্লাহ খুশি হবেন না আল্লাহ অসন্তুষ্ট হবেন? খুব খেয়াল রেখো, ঘুমানো যাবে না। 2 নম্বর, কোরআনে কারীম খোলা রেখে গোপনে গোপনে ঢুলে ঢুলে কথা বলা যাবে না। অনেকে কোরআন শরীফ খোলা হুজুরেও দেখে পড়ে, এমনি পড়ে বেলা বেলা বলে এই আসরের পরে কই যাবে। আবার কেউ কেউ গল্প করে, এই তোর কাছে টাকা আছে না, আমার 50 টাকা হাওলাত দিস তো, শনিবারে দিয়ে দিবি। এমন ভাবে বলে মনে হয় যেন খুব পড়া শিখেছে, আসলে কি করে কথা বলে। আল্লাহর কালাম খুলে রেখে যদি কেউ কথা বলে, আল্লাহর কালামের অসম্মান হয়, আল্লাহ তাআলার অসম্মান। দেখো, একটা গাছে অনেকগুলো আমের মুকুল করে, আমের ফল করে, সবগুলো মুকুল কিন্তু আম হয় না। সবগুলো আম বড় হওয়ার পরে কিন্তু পাকা পর্যন্ত পৌঁছে, আর যে আমগুলো পাকে সবগুলো কিন্তু পোকাহীন হয় না। পোকাহীন আমগুলো সবগুলো কিন্তু সুমিষ্ট হয় না, অনেকগুলোই টক হয়, অনেকগুলোতে পোকা হয়, অনেকগুলো বড় হওয়ার আগেই ঝরে পড়ে যায়, অনেকগুলো কাঁচাই কেটে কেটে আচার বানিয়ে ফেলা হয়। কওমের দস্তরখানে উঠার মতো আম তুমি যদি হতে চাও, তুমি যদি চাও যুগ শ্রেষ্ঠ হাফেজে কোরআন হতে, আল্লাহর কালাম খোলা রেখে কখনোই তুমি কথাবার্তায় ব্যক্তিগত আলাপচারিতায় তুমি লিপ্ত হও না, আল্লাহর কালামের গজবে তোমার জীবন ধ্বংস। বুঝাতে পেরেছি? কোরআন শরীফ খুলে কথা বলবে না, কোরআন শরীফ খুলে ঘুমাবে না, ওস্তাদের কথার বাইরে চলবে না। যারা আজকে 7 জন সবক দিবে, তোমাদের জন্য আমার কথা, ওস্তাদ ঢাকার আগে আগে এসে এসে সবক শোনাবে। 7 জন কোথায়? 7 জন দাঁড়াবে। যারা আজকে সবক দিবে সে 7 জন দাঁড়াবে। আচ্ছা, একজন আমপাড়া আর 6 জন হিফজের, 7 জন হিফজের, একজন আমপাড়ার সবক। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমরা বলো, যারা হিফজের সবক দেবে, তোমরা কি উস্তাদের ডাকলে সবক শোনাতে আসবে না ডাকার আগে আসবে? সবাই বলো, জোরে বলো। ডাকার আগে। তো আজকে সবক শোনালে ডাকার আগে, কালকে পরশু না প্রতিদিন? প্রতিদিন উস্তাদ ডাকার আগে তোমরা পড়াশোনা করো। এটা তোমাদের জন্য প্রথম আইন। তোমার যদি 1 পৃষ্ঠা মুখস্থ করার ক্ষমতা থাকে, 1 পৃষ্ঠা শোনাবে। যদি আধা পৃষ্ঠা তোমার মুখস্থ করার শক্তি হয়, আধা পৃষ্ঠা শোনাবে। কমপক্ষে তুমি 1 আয়াত শোনাবে, কমপক্ষে 1 লাইন তুমি শোনাবে। এমন একটা দিন তোমার উপর দিয়ে যেন চলে না যায় যে দিনে তুমি 1 লাইন উস্তাদকে শোনাও। এটা অনেক বড় মাহরুমি আর বঞ্চনার বিষয় হবে তোমাদের জন্য। তোমরা সবাই সামনে চলে আসো।